তাসপিল তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু বাহিরে এত বৃষ্টি হচ্ছিল, ও তো স্কুলে যাওয়াই হচ্ছিল না। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ সারাদিন বৃষ্টির দিনে আমরা কী কী করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তাসপিলও নাস্তা করে নিয়েছিল, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। সকালে অল্প বৃষ্টি ছিল, কিন্তু 9-10টার দিক দিয়ে অনেক বৃষ্টি হচ্ছিল। তাসপিল তো স্কুলে যেতে পারছিল না। তারপর ওকে আমি ছাতা দিয়ে দিলাম, ও ছাতা দিয়ে তারপর ও স্কুলে চলে গেল। ইদানিং ধরে কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, এই রোদ আবার এই বৃষ্টি হচ্ছিল। গ্রামের অবস্থা তো খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, প্যাক কাদা দিয়ে সব ভরে গেছে, বাহিরই হওয়া যাচ্ছিল না ঘর থেকে। তারপর আমরাও সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দিলাম। বৃষ্টি হলে তো আর খাওয়া দাওয়া বন্ধ থাকবে না, দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে। সবার জন্য রান্নাবান্না করতে পাকের ঘরে চলে আসলাম। সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু একসাথে নিয়ে পাকের ঘরে চলে এসেছি। আমি এখানে কইটা ভাজি করব, তার জন্য প্রথমে আমি কইটাটা সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। সাথে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। কইটাটা যদি ডিম দিয়ে ভাজি করা হয় তাহলে তাসপিল আবিদ খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে তাসপিল এই ভাজিটা খেতে অনেক পছন্দ করে। তারপর আমি সিদ্ধ করা রাখা কইটাটা ডিমের সাথে দিয়ে ভালোভাবে, সাথে লবণ দিয়েছিলাম, ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি ভাজিটা নামিয়ে নিয়েছিলাম। আমার কাছেও এই ভাজিটা ভালো লাগে খেতে, একটু ভালোভাবে জাল করে নিয়ে তারপর আমি ভাজিটা নামিয়ে নিয়েছিলাম। ভাজিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি মাছের তরকারি রান্না করব। আজ আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। তার জন্য প্রথমে আমি মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছিলাম। তারপর একে একে করে সবগুলো মাছ দিয়ে আমি ভালোভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। রুই মাছটা যদি আলুর সাথে দিয়ে রান্না করা হয়, টমেটো দিয়ে মাছটা ভেজে তার সাথে আলুগুলো ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, বা আলুগুলো ভেজে নেব। সাথে আমি কিছু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার বাবা আলু তরকারি রান্না করলে আলুটা একটু লাল লাল করে ভেজে যদি রান্না করি, বাবার কাছে খেতে পারলে অনেক ভালো লাগে এভাবে রান্না করে দিলে। এজন্য আমি আলুটা সবসময় চেষ্টা করি একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে রান্না করে দেওয়ার জন্য। তারপর আমার দেখতে দেখতে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তারপর আলুটা নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। সাথে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম অল্প পরিমাণ করে। তারপর আমি সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটা ওদিকে কষাতে কষাতে আমি এখানে কিছু আলু খাচ্ছিলাম। আমার কাছে আলু ভাজা খেতে অনেক ভালো লাগে। পোড়া পোড়া আলু ভাজাটা খেতে কিন্তু অনেক মজা। সাথে যেহেতু লবণ দিয়ে ভেজেছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি এখান থেকে 2-3টি পিস খেয়ে নিয়েছিলাম। আবির তাসপিলও আলু ভাজা খেতে অনেক পছন্দ করে, কিন্তু ওরা তো পাশে ছিল না, এজন্য ওদেরকে দিতে পারিনি। আমি আলু ভাজাটা খেয়ে নিয়েছিলাম। আলু ভাজাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল আলুটা ভাজতে ভাজতে। তারপর আমার কিন্তু ওদিকে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এদিকে আমি আলু ভাজা খেতে খেতে ওদিকে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে। দেখুন মশলাটা কষানোর পর মশলার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু কিছু টমেটো কুচিও দিয়ে দিব সাথে। কিছুক্ষণ পরেই আমি কিছু টমেটোর কুচি দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দিলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়, দেখতেও সুন্দর দেখা যায়। তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমি ভালোভাবে এখন আলুর সাথে আর মশলার সাথে টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সাথে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য, যাতে আলু আর টমেটো সুন্দরভাবে কষে আসে। আমি কিছু পানি দিয়ে সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ভালোভাবে জাল করে নিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব।
যাতে আলুটা এবং টমেটোটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ওদিকে তো তাসপিল স্কুল থেকে আমাদের জন্য কিছু বেলপুরি কিনে নিয়ে এসেছিল। এই বেলপুরিগুলো খেতে কিন্তু অনেক মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে বেলপুরি খেতে। আবির তাসপিলও অনেক পছন্দ করে, বাসার সবার জন্যই বেলপুরি নিয়ে এসেছিল। তারপর আমি রান্না করার ফাঁকেই বেলপুরিটা খেয়ে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল বেলপুরিটা। আর ওদিকে আমার কিন্তু তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন টমেটোটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তরকারি থেকে। তারপরে আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে ওপরে আমি ঝোল দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নেব। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি বলক এসে পড়ে আর ভালোভাবে জাল করা হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটাতে সুন্দরভাবে বলক এসে গেছে। দেখুন তরকারিটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, তরকারিটা দিতে ভালো লাগতো, দেখতে সুন্দর দেখাচ্ছে তো খেতেও মজা হতো, কিন্তু বাসায় ধনিয়া পাতা ছিল না। ইদানিং বাবা বাজারে যাচ্ছে না, বাসায় তরকারি ছিল বলে এই জন্য বাজারে যাওয়া হচ্ছে না, এই জন্য ধনিয়া পাতাও নেই বাসায়, তার জন্য আমি আর ধনিয়া পাতা দিতে পারলাম না। তারপরে আমি জিরার গুঁড়ো দিয়ে একটু অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। কিন্তু মাছের তরকারিটার কালারটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। তাসপিল তো রুই মাছ খেতে অনেক পছন্দ করে, আর যদি আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করে দিই তাহলে তো ওর আর কিছু দরকার হয় না, ও অনেক মজা করে এই তরকারিটা খেয়ে থাকে। পাশাপাশি তো কইটা ভাজি দিয়েও অনেক মজা করে খেয়ে থাকে, কইটা ভাজি তো ওর কাছে অনেক পছন্দ, কইটা ভাজি যদি যদি রান্না করে দিই ওদিন আর ওর কিছু দরকার হয় না। তারপর আমি তরকারিটা রান্না করা হয়ে গেলে বাসায় কিছু জালি কুমড়া ছিল, এই জালি কুমড়াটা দিয়ে ভাবলাম ডাল দিয়ে রান্না করে দিই। আমার কাছে তো জালি কুমড়া ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, যদি লাউ হতো তাহলে তো আরও বেশি মজা হতো, কিন্তু লাউ ছিল না, এই জন্য জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে প্রথম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ডালটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে জালি কুমড়াটা দিয়ে দিয়েছি, সাথে কিন্তু অল্প পরিমাণ করে পানি দিয়েছিলাম। এখন ভালোভাবে সব কিছু আমি জাল করে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে রসুনটা দিয়ে ভালোভাবে রসুনটা ভেজে আমি ডালটাকে বাগার দিয়ে দিলাম। এভাবে জালি কুমড়া দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভালো হয়, লাউ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। আমি আজ জালি কুমড়া দিয়ে এভাবে ডালটা রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে প্রথমে আবিরকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর তাসপিলও টিফিনের সময় ভাত খেয়ে আবার স্কুলে চলে গিয়েছিল। এখন আমরাও খাবারটা খেয়ে বিকেলে রেস্ট নিয়েছিলাম। এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে বাবা দোকান থেকে কিছু বিস্কিট কিনে নিয়ে এসেছিল, আবিদের জন্য এনার্জি বিস্কিট কিনে নিয়ে এসেছিল। আবি তার জায়ান বাবা তো এনার্জি বিস্কিট খেতে অনেক পছন্দ করে, এই জন্য ওদের জন্য এনার্জি বিস্কিট কিনে নিয়ে এসেছে। পাশাপাশি আমরা সন্ধ্যার সময় বিস্কিট খেয়ে নিয়েছিলাম, বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।